আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি তার মেহেরবানিতে মাগরিবের পরেই জিকরুল্লাহ মাহফিল, কোরআনের মাহফিলে আমরা একসাথে বসতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যথারীতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্বনবী আখির নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজকে সূরা আল কাসাসের শেষের দিকে ৭৪ নম্বর আয়াতের তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু শেষের পর্যায়ে যাওয়া যায়। আমাদের আজকের এই বর্ষাকে কোরআনের তাফসীর শোনাকে যেন কবুল করেন। কোরআন থেকে যে বিষয়গুলো আমরা শুনব, আমরা যেন সকলে তার প্রতি আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এই সূরার শেষের দিকে গত সপ্তাহে আমরা যে আলোচনাগুলো করেছিলাম, সর্বশেষ একটি বিষয় আল্লাহ তাআলা কথা বলেছেন যে তার কুদরত, তার শক্তি এমন পর্যায়ে তিনি দিনকে ইচ্ছে করলে দীর্ঘায়িত করতে পারতেন, কিন্তু না, কিছু সময় পরেই দিনকে রাতে রূপান্তরিত করেন, তাই না? আবার রাতকে ইচ্ছে করলে কিয়ামত পর্যন্ত টেনে নিতে পারতেন, কিন্তু মানুষের পৃথিবীবাসীর প্রতি তিনি রহমত করেছেন যে রাতকেও দিনে রূপান্তরিত করেন। এই শক্তিটা, এই কুদরতটা কেবলমাত্র কার আছে? আল্লাহ তাআলার কাছে। এবং রাতকে কি জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন এবং দিনকে বানানোর উদ্দেশ্যটা কি, সেটাও এই আয়াতগুলোতে বর্ণনা হয়েছে। তো এটা ছিল মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় নিয়ামত। এই নিয়ামতের কথাগুলো আমরা শুনেছি। আজকে যেখান থেকে তেলাওয়াত করলাম যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, মুশরিকদেরকে ডেকে বলবেন, ওয়ায়াউমা ইউনাদিহিম, যেদিন কাফেরদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ফায়াকুলু আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাযউমুন, অতঃপর তিনি বলবেন আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাযউমুন, যে তোমরা যাদেরকে আমার সমকক্ষ মনে করতে, সেই সমস্ত অংশীদাররা আজকে কোথায়?
মানুষ পৃথিবীতে আল্লাহর সমকক্ষ অনেক জিনিসকেই মনে করে না? অনেক মানুষ আছে মূর্তিকে আল্লাহর সমকক্ষ মনে করে তার সামনে সিজদা করে, তার কাছে সাহায্য কামনা করে। কেউ আছে মাজারিকে সিজদা করে, কেউ আছে চাঁদ সূর্য এগুলোর সিজদা করে না, এগুলোর কাছে সাহায্য কামনা করে। এভাবে নানানভাবে নানান জিনিসগুলোকে মানুষ শক্তির উৎস মনে করে, এগুলোর সামনে সাহায্য কামনা করে, মাথা নত করে তাদের কাছে সাহায্য চায়। তো যারা যেভাবে যাকে আল্লাহ তাআলার সমকক্ষ বানিয়ে নিয়েছে, আল্লাহ তাআলার সাথে শিরক করছে, এই সবাইকে ডেকে বলবেন যে কোথায় তোমাদের সেই দেবতাগুলো, তোমাদের সেই শরীরগুলো আজকে কোথায়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَنَزَعْنَا مِنْ كُلِّ أُمَّةٍ شَهِيدًا فَقُلْنَا هَاتُوا بُرْهَانَكُمْ وَنَزَعْنَا أي أخرجنا, মানে আমি বের করে আনবো। নাযায়ানজু মানে বের করে নিয়ে আসা। আমি বের করে আনবো মিন কুল্লি উম্মাতিন শাহিদা, প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের বিশ্বাসের ভিত্তিতে আগে যাদেরকে তারা বিশ্বাস করতো রব হিসেবে, তাদের কথা বলেছেন যে তোমরা তাদেরকে ডাকো। প্রথমে মুশরিকদেরকে ডাকবেন, তোমরা কেন শিরক করেছো। এরপরে তারা যাদেরকে শিরক করতো, যাদের সামনে মাথা নত করতো আল্লাহ সমকক্ষ, এবং তাদেরকে ডাকবেন যে কোথায় তারা। এই কথাগুলো শুনেছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক জাতি থেকে, প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন। যেমন আমরা হচ্ছি শেষ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানাবেন। হাল বাল্লাগতা রিসালাতি, আপনি কি এই কওমের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন? এভাবে করে ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য ঈসাকে সাক্ষী বানাবেন। তাকে বলবেন, ঈসা তুমি কি তোমার দায়িত্ব পালন করেছিলে? তুমি কি এটা বলেছিলে তোমার কওমকে যে আল্লাহর পরিবার আছে, আল্লাহর স্ত্রী আছে, পুত্র আছে? মাআযাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ডেকে আনবেন, তাকে সাক্ষ্য বানাবেন, তিনি সাক্ষী দিবেন তার উম্মতের ব্যাপারে। মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হবে, আপনি কি হে মুসা, তুমি কি তোমার উম্মতকে বলেছো যে উযাইর হচ্ছেন আল্লাহর পুত্র? এভাবে করে প্রত্যেক যুগের নবী রাসূলদেরকে সাক্ষী করা হবে। তখন তারা সবাই বলবেন, আমরা তো এটা বলি নাই, আমরা তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা দাওয়াত দিয়েছি, এক আল্লাহর প্রতি আহ্বান করেছি কওমকে, জাতিকে, কিন্তু তারা সেটা মানে না। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায় আলোচনা করেছেন যে নবী রাসূলদেরকে সাক্ষী হিসাবে তিনি সেদিন প্রতিষ্ঠা করবেন। ফাকুলনা হাতু বুরহানাকুম, যখন রাসূলগণ বলবেন যে না আমরা তো এটা বলি না, দ্বীনের কথা বলেছি, এক আল্লাহর কথা বলেছি, তখন যারা আল্লাহর সাথে শিরক করতো তাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন হাতু বুরহানাকুম, তোমরা যাদেরকে আমার সমকক্ষ বানিয়েছিলে এর পক্ষে তোমরা দলিল নিয়ে আসো, তোমরা প্রমাণ পেশ করো যে আমি দায়িত্ব দিয়েছি যে কোনো এক দেবতা তোমাদেরকে মিষ্টি দিবে, কোনো একজন তোমাদের রিজিকের ফয়সালা করবে, কোনো একজন তোমাদের ভাগ্যের পরিবর্তন করবে, ছেলে হয় না ছেলে দিবে, মেয়ে হয় না মেয়ে দিবে, অসুস্থ হলে সুস্থ করে ফেলবে। তুমি আমি যে এই দায়িত্ব দিয়েছি, বন্টন করেছি আমার মিনিস্ট্রি, এটা প্রমাণ, এটা দলিল আমার সামনে পেশ করো। তখন তাদের আর পেশ করার মতো কিছুই থাকবে না। ফাআলিমু আন্নাল হাক্কা লিল্লাহ, অতঃপর তারা যখন জানতে পারবে আন্নাল হাক্কা লিল্লাহ, নিশ্চয়ই একমাত্র ইবাদতের হকদার হচ্ছেন আল্লাহ। যাদের কাছে মাথা নত করেছি, যাদের কাছে সাহায্য কামনা করেছি, যাদের কাছে কিছু চেয়েছি, যাদের উপাসনা করেছি, আমি তো ভুল করেছি। আসলে একমাত্র হকদার কি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ততক্ষণে তোমরা ক্লিয়ার হয়ে গেছে, কিয়ামতের দিন এটা জেনে আর কোনো ফায়দা হবে? আর তো কোনো উপকারে আসবে না। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, ওয়াদাল্লা তারা হারিয়ে ফেলবে, ওয়াদাল্লা মা কানু ইফতারুন তারা যা রচনা করেছিল, দুনিয়াতে যে বিশ্বাস তারা রাখত,
যে মেথডের উপরে চলত, মন গড়া যে জীবন বিধান তারা কায়েম করেছিল সেগুলো তখন হারিয়ে বসবে, এগুলো উদাও হয়ে যাবে। তাদের দেবতা, তাদের বিশ্বাস, তাদের লিখনি, তাদের চিন্তাধারা যা ছিল দুনিয়াতে সব কিছু উদাও হয়ে যাবে। দল্লা মানে উদাও হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। দল্লাই দিল হারিয়ে যাওয়া। যেমন কেউ যদি পথ হারায় তখন তাকে বলা হয় দল্লা তরিক, যে লোকটি পথ হারিয়ে বসেছে। তো এমন যদি হয় যে কেউ পথ হারিয়ে বসেছে, এখানে একটা সবের একটা বিষয় জানেন, কেউ যদি পথ হারা হয়ে যায়, পথ খুঁজে পায় না, আপনাকে কিছু জিজ্ঞেস করে যে যাবো আমি তেমনি, অথবা গিয়া দিলাম মান মেললাম, আপনি বলে দিলেন এখান থেকে এদিকে গিয়ে সোজা এই সামনে গেলেই মারামেলা পেয়ে যাবে, এটা একটা দেখা, আমি এই জায়গা থেকে বলে দিবেন। কিন্তু একটু মুড়ে যদি যান, গিয়ে ওখানে ভালো করে বলেন যে সামনে গেলে বড় তিনটা রাস্তা আছে, চারটা রাস্তা আছে, চারটার মাঝে একটা হচ্ছে ভালো করে বুঝিয়ে দেবে, এটাও কিন্তু পথ দেখানো। আবার যদি সময় থাকে, ঠিক আছে চলেন আমার সাথে, আমি একটু আপনাকে পৌঁছে দেব, এটাও এক ধরনের পথ দেখানো। তো এভাবে যদি কোনো পথ হারা ব্যক্তিকে কেউ পথ দেখায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে তার জন্য একটা সদাকা। তার জন্য কি সদাকা? মনে রাখবেন, কেউ কিছু করছে, আপনি যদি সেটা অন্বেষণ করে দেন, তালাশ করে দেন, এটা হলো একটা সদাকা। সদাকা মানে হচ্ছে একটা সওয়াব আপনি কামাই করছেন। আজকাল মুসলমানরা আমরা কিন্তু এই সদাকাগুলোকে ভুলে গেছি। মাঝে মাঝে আমাদের সময় আছে হাতে, কেউ কিছু জিজ্ঞেস করে কিন্তু আবার তড়িঘড়ি করে উত্তর দিই, সঠিকভাবে ভাইকে বুঝিয়ে আমরা বলি না, অনেক মানুষ উপকার লাভ করে না। তো এই জন্য যদি এমন সুযোগ আসে, কেউ কিছু আমাদের জিজ্ঞেস করে, রাস্তা খুঁজে পায় না, রাস্তার কথা আমাদের জিজ্ঞেস করে, আমরা চেষ্টা করব তাকে সুন্দরভাবে রাস্তাটা দেখিয়ে দেওয়া। এই জন্য নিয়ত থাকবে যেন আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে সওয়াব দান করেন। তো যাই হোক, তো দল্লা সাইয়ুহুম, কিয়ামতের দিন যারা আল্লাহকে দুনিয়াতে অস্বীকার করেছিল, আল্লাহর সাথে কুফরি করেছে, শিরক করেছে, তারা কিন্তু তাদের সমস্ত বিষয়গুলোকে তারা হারিয়ে বসবে, উদাও হয়ে যাবে, কেউ কারো সাহায্য তখন করবে না। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন ধনাঢ্য ব্যক্তি, প্রতাপশালী ব্যক্তি, তার কথা উল্লেখ করেছেন যে তাকে কি পরিমাণ ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সেই ধন সম্পদ পেয়ে সে আল্লাহর প্রতি নাশুকরি করেছে, অকৃতজ্ঞ হয়েছে। আল্লাহ তাআলা সেই নাশুকরির কারণে তাকে ধ্বংস করে দিয়েছে। এই কথাগুলো এখানে বর্ণনা হচ্ছে। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, নিশ্চয়ই কারুন ছিল কানা মিন কওমি মূসা, মূসার কওমের অন্তর্ভুক্ত। মূসার গোত্রের একজন হচ্ছে কারুন। কারুনের নাম শুনেছেন? তো মূসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাঈলের। বনী ইসরাঈলের একজন ধনী ব্যক্তি ছিল কারুন। কোনো কোনো তাফসীরকারক বলেছেন যে কারুন হচ্ছে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই। এখানে একটা বিষয় আমরা আমাদের জন্য শিক্ষণীয়, সেটা হলো বংশের সম্পর্ক কখনো আমাদেরকে নাজাত দেবে না। বংশের সম্পর্কের কারণে কেউ মুক্তি পাবে না। যদি তাই হতো তাহলে কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতেন না। মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, তাকে ধ্বংস করার তো কোনো প্রশ্নই ওঠে না। যদি তাই হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, কলিজার টুকরা চাচা আবু খালিদ, তাই না? শুধু চাচাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শুধু প্রোটেকশনই দেন নাই, বরং সব কাজে সহযোগিতা করেছেন। সেই চাচার কিন্তু ঈমান নসিব হয় নাই। যদি বংশের কারণে ঈমান নসিব হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দৌলতে ঈমান তিনি আনতে পারতেন, তার নসিব হতো দৌলতে ঈমান, কিন্তু সেটা হয় না। তো যাই হোক, বংশের কারণে কখনো কেউ নাজাত পাবে না। নাজাত পাওয়ার জন্য ঈমান শর্ত, আমল ইসলাম শর্ত। ঈমান
এবং আমল সালেহ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের কথা বলছেন যে সে ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তো সে কি করলো? ফাবাগা আলাইহি। কারণ মুসা আলাইহিস সালাম এবং তার কওমের সাথে বাগা মানে হলো সে বাগাওয়াত করলো, আরেকটা অর্থ হচ্ছে জুলুম করা। সে তার কওমের প্রতি জুলুম করলো। তো বিষয়টা কি? বিষয়টা হলো এমন যে যেহেতু কারুন ছিল ধনাঢ্য ব্যক্তি, ফেরাউন সেই কারুনকেই মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে শাসন করার কিছু দায়িত্ব দিয়ে দিল, এবং সে দায়িত্ব পেয়ে সে সাধারণ মুসা আলাইহিস সালামের কওমের প্রতি সে জুলুম করা শুরু করলো, সে জালিম হয়ে গেল। এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে বলছেন। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة وآتيناه, আমি তাকে দান করলাম। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে দিলাম মিনাল কুনুজ। কানজুনের বহুবচন হচ্ছে কুনুজ, অর্থাৎ ধন সম্পদ, গুপ্তধন থেকে শুরু করে যত ধরনের ধন সম্পদ আছে আল্লাহ তাআলা বলছেন আমি কারুনকে এটা দান করেছি। ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তাকে কি পরিমাণ ধনসম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন তার একটা আইডিয়া আমরা এই জায়গা থেকে লাভ করতে পারি। আল্লাহ তাআলা বলছেন মাফাতিহাহু লাতানু, যে সেই ধন সম্পদগুলো যে গোডাউন ছিল এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য তালা লাগে না? আপনাদের বাসায় যে টাকা পয়সা থাকে, স্বর্ণ অলংকার থাকে, এগুলো কি লক করে রাখেন না? এগুলো লক করে রেখে তারপর চাবি তো সাথেই রাখেন নাকি, বা একটা সেফ জায়গায় রাখেন। তো এটাকে মাফাতিহ বলা হয়। মাফাতিহ মানে চাবি। মাফাতিহাহু লাতানু বিল উসবা ইলাল উলিল কুওয়া। এই ধন সম্পদের চাবিগুলো বহন করার জন্য লাতানু বিল উসবা, লাতানু হচ্ছে যে একদল মানুষ ঝুঁকে পড়ত, ইলা উলিল কুওয়া শক্তিশালী একদল মানুষ আপনার চাবিগুলো বহন করতে গিয়ে ঝুঁকে যেত। ঝুঁকে যাওয়া বুঝেছ তো? লাতানু তানা ইয়ানু মানে ইয়ানা আনু মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, সেখান থেকে তানু এসেছে। আপনি দেখবেন যদি ওজনের কিছু কেউ ঘাড়ে নেয়, দেখেছেন বাংলাদেশে অনেক মানুষ ঘাড় দিয়ে ওজনের কিছু বহন করে, কি বলেন কি জানেন আপনারা? দুই পাশে হ্যাঁ, যদি যত সোজা মানুষই হোক, শক্তিশালী মানুষ হোক, একদিকে কাত হয়ে যায়, তাই না? যত বেশি ওজন হয় ঘাড়ে নেয়, একদিকে কাত হয়ে যায়। আবার যদি আপনি মাশাআল্লাহ অনেক হৃষ্টপুষ্ট শক্তিশালী একজন মানুষ, যখন হাতে 20 কেজি 15 কেজি অথবা 25 কেজি কিছু একটা নেবেন, দেখবেন একদিকে ঝুঁকে পড়েছে। তো এটাকে লাতানু বলা হয়। কারুনের এমন সম্পদ ছিল যে তার এই সম্পদগুলো যেখানে রক্ষণাবেক্ষণ করা হতো সেই লকটের চাবিগুলো বহন করতো একদল শক্তিশালী মানুষ, এবং বহন করতে গিয়ে এটা তাদের পক্ষে খুবই কষ্টসাধ্য ছিল। সুবহানাল্লাহ। চাবি, এখানে যারা ব্যবসায়ী আছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক টাকার পণ্য আছে, কিন্তু একটাই চাবি, তাই তো? আপনার ঘরের চাবি, আলমারির চাবি, গাড়ির চাবি, সবগুলো আপনার যত সম্পদ আছে, যারা কোটিপতি, চাবি কয়টা দেখবেন, হয়তো হাতে মাত্র কয়টা হবে, পকেটে এগুলো
আপনি পকেটেই রাখতে পারেন ইজিলি, কষ্ট হয় না। কষ্ট হয় না, কিন্তু কারণে এত সম্পদ ছিল যে একদল শক্তিশালী মানুষ এই চাবিগুলো বহন করতে তাদের কষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা কারণকে দান করেছেন, আইডিয়া পাওয়া যায়। আল্লাহু আকবার। إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। প্রত্যেক যুগে কিছু ভালো মানুষ থাকে যারা কেউ যদি খারাপ আচরণ করে, মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, তখন সেই মানুষগুলো উপদেশ দেন, উপদেশের বাণী শোনা, বাবা এটা ঠিক করছো না, তোমরা এটা ভালো করছো না, এটা কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না, তুমি একটু শান্ত হও, এরকম বলে না? যুগে যুগে এবং সব সময় আমাদের সমাজে, আমাদের দেশে, সব জায়গায় এমন মানুষ কিন্তু আছে না? যদিও তাদের সংখ্যা কম, তারা একটু দুর্বল, কিন্তু তারা এটা বলেই যায়। তো এভাবে করে সেই সময়ে কারণের সময় এত প্রতাপশালী কারণ, ওই সময়ও কিছু ভালো মানুষ ছিলেন যারা কারণকে এখন নসিহা করছেন, উপদেশ দিচ্ছেন। তার মাঝে কয়েকটা নসিহা করেছেন। একটা হচ্ছে إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرح। প্রথম কথা হচ্ছে লা তাফরাহ, ফারিহা ইয়াফরাহ মানে খুশি হওয়া, আনন্দিত হওয়া, উদ্ভিদ মানে কি বলে আপনার এক্সাইটিং, যেটা এমন বেশি আনন্দ লাভ করা যে আনন্দের কারণে আত্মহারা হয়ে মানুষের প্রতি জুলুম করা হয়, ধরারে সরা জ্ঞান করে, মনে করে আমি দুনিয়ার সব কিছু শাহেনশাহ, এবং এইটা মনে করতে গিয়ে মানুষের প্রতি সে জুলুম করা শুরু করে দেয়, সে অহংকার করে। এই জন্য এটাকে এই তাফরাহ শব্দের অর্থ হলো তুমি অহংকার করো না, বড়াই করো না, এই অর্থে আমরা নিতে পারি। অহংকার করো না বা দাম্ভিক আচরণ করো না, দম্ভ করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা দম্ভ করে বেড়ায় আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। তো এভাবে করে যারা বিন্দুমাত্র দম্ভ অহংকার অন্তরের মাঝে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন না, পছন্দ করেন না। তো তার কওম কিন্তু কারণকে একটা উপদেশ দিল, তুমি অহংকার করো না, তুমি দম্ভ করে জমিনে চলো না। দ্বিতীয় যে উপদেশ সেটা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ। ওয়াবতাগি মানে হলো তুমি তালাশ করো, অন্বেষণ করো বা খুঁজো, ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ তোমাকে দিয়েছেন এটাকে কাজে লাগিয়ে আখিরাতে সুখ শান্তি তুমি অন্বেষণ করো। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আল্লাহ রাস্তায় ব্যয় করো। মুসা আলাইহিস সালাম কারুনকে বলেছিলেন আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদশালী বানিয়েছে, তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, মানে যাকাত দাও। তখন সে মুসাকে বলছিল, মুসা তুমি আমার ভাই, তোমার কিছু প্রয়োজন আছে মানে বলে ফেলো যে আমার কিছু টাকা পয়সা লাগবে, আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু সেটা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে আল্লাহ রাস্তা ব্যয় করো, এরপরে ওইটা আমি করলাম, শেষে তোমার পকেটেই আসবে, এই চিন্তা ফিকির করে তুমি আমাকে এটা বলছো। তোমার প্রয়োজন হলে বলো, আমি দিয়ে দিব, কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এটা আমাকে তুমি বলো। কি পরিমাণ দম্ভতার মাঝে ছিল, কি অহংকার ছিল। তো তার কওম বলছে যে আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে এটাকে ব্যবহার করে কিভাবে আখিরাতে সফলতা অর্জন করা যায় এই চিন্তা করব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে অনেক সম্পদ দিয়েছে, কারণের কথা আমরা এক পাশে রাখলাম, আর সম্পদ দেয় নাই আল্লাহ তাআলা আমাদেরকে দন দিয়েছে। আর কি দিয়েছেন? সুবহানাল্লাহ, কত নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছে, নানান বিষয় আপনি জানেন, এক একজন এক এক বিষয়ে আমার সামনে যারা বসে আছেন এক্সপার্ট, আপনারা এক এক লাইনে এক্সপার্ট, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, যে লাইনে এক্সপার্ট। আপনি বারো করে টেকনোলজি জানেন, তো এই টেকনোলজি ব্যবহার করে কিভাবে জান্নাতে ফায়দা পাওয়া যায়, আখিরাতে ফায়দা পাওয়া যায়, এভাবে ব্যবহার করবেন, এটাকে যেন আপনি কাজে লাগাতে পারেন। এখন টেকনোলজির জ্ঞান জানলেন, টেকনোলজির মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনি কী করলেন, যে মানুষকে ঠকালেন, মানুষের
অ্যাকাউন্টকে হ্যাক করলেন, আইডিকে হ্যাক করলেন, টাকা পয়সা হাতিয়ে নিলেন, তাহলে আখেরাতে কি শান্তি পাওয়া যাবে? না। বরং টেকনোলজির মাধ্যমে কিভাবে মানুষের উপকার করা যায় এই চিন্তা করবেন, এতে করে আখেরাতের ফায়দা হবে। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছে, কোনো এক বিষয়ে আপনি এক্সপার্ট, যেই বিষয়ে এক্সপার্ট, আপনি ডাক্তারি জানেন, মানুষের কল্যাণ করুন এ দিয়ে। কিন্তু সেই ডাক্তারিকে যদি আপনি সুযোগ মনে করে যে মানুষের কাছ থেকে কীভাবে টাকা হাতিয়ে নেওয়া যায়, ভুল চিকিৎসা করে অথবা যথার্থ মানের চিকিৎসা না করে কিভাবে টাকা পয়সা উপার্জন করে দুনিয়াতে মালদার হওয়া যায়, এই চিন্তা ভাবনা করে আপনি কাজ করলেন, তাহলে তো আখেরাতে আপনার ফায়দা হবে। বরং এটাকে কাজে লাগিয়ে আখেরাতে কীভাবে সমৃদ্ধি, আখেরাতে কীভাবে আপনি কল্যাণ পেতে পারেন, এই কাজটা আপনি করবেন। একইভাবে আপনার আমার যেই ধরনের সম্পদ আছে দুনিয়ায়, এগুলোকে আখেরাতের জন্য ব্যবহার করতে হবে, আখেরাতের জন্য। তো সেই কথাগুলো কারুনের কওম তাকে উপদেশ দিচ্ছিল। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। দেখেন, ধন সম্পদ যেটা আছে, আপনি বৈধভাবে হালাল পথে যত খুশি আপনি ধন সম্পদ অর্জন করতে পারবেন, ইসলাম কখনো আপনাকে এতে বাধা দেয় না। বুঝতে পেরেছেন? বৈধভাবে হালাল পথে যত পারেন আপনি সম্পদশালী, ইসলাম কখনো আপনাকে এতে বাধা দেয় না। আপনি শর্ত হলো যথাসময় যথা নিয়মে আপনি ইবাদত করবেন। আল্লাহ নামাজ পড়েছেন, শেষ হয়ে গেছে, আপনি কাজের সন্ধানে বেরিয়ে পড়ুন, এখানে বসে সময় কাটানোর দরকার নেই। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশিরু বেরিয়ে পড়ুন। কোথায়? জমিনে। জমিনে কি জন্য বের হবেন? আপনার রিজিকের অন্বেষণেই তো। ইসলাম বড় উৎসাহ দিয়েছে, আদেশ করেছে আপনি যান, আপনি তালাশ করুন। এভাবে করে আপনার মূল দায়িত্ব আল্লাহর ইবাদত করার পরে আপনার যে সময়টা আছে, পরিবারকে দিয়ে আপনার আত্মীয় স্বজনের হক আদায় করে যেই সময়টা পান, যতটুকুন সম্ভব সর্বোচ্চ এটাকে কাজে লাগিয়ে যত পারেন হালাল পন্থায় বৈধ উপার্জন করুন। ইসলাম এটাকে উৎসাহ দিয়েছে, ইসলাম এতে বাধা দেয়। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে অংশ আপনার প্রাপ্য আছে সেটাকে আপনি গ্রহণ করুন, এটাকে অবজ্ঞা করবেন না। ওয়ালা তানসা, অবজ্ঞা করবেন না, এটাকে দূরে ঠেলে দিবেন না, বরং আপনার অধিকারে যে অংশটুকু আছে, যত জায়গা থেকে আছে, সেটাকে আপনি গ্রহণ করুন। পৈতৃক সম্পত্তি মার কাছ থেকেও আপনি পান, যত জায়গা আছে পাওয়ার সবগুলোতে আপনি নেবেন। এমনকি আপনার যেটা সময় দিলে যা পাবেন বৈধভাবে, সেখানে সুযোগ থাকলে সেখান থেকে আপনি বৈধভাবে ইনকাম করবেন। ইসলাম এই কথা বলেছে। আজকাল আমরা অনেক সময় ভুল বুঝি যে যারা আখিরাতের জন্য কাজ করে, দুনিয়ার পিছনে যেন তারা গুনগুন না করে, অথবা ভাগ্য উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্য করা, ভালো মানের চাকরি করা, তালাশ করা, এটা যেন না করে, তাহলে দুনিয়া বরবাদ হবে, আখিরাতে বরবাদ। এটা আমরা বানিয়ে নিয়েছি, আল্লাহ বলেন নাই। কথা ক্লিয়ার তো? আপনি আল্লাহর হুকুম আহকাম মেনে নেওয়ার পরে, মানার পরে, আমল করার পরে যেটুকু সময় পাবেন, সেই সময়টুকুকে ব্যবহার করে বৈধভাবে হালাল পন্থায় যত পারেন সম্পদশালী, এটা ইসলাম শুধু উৎসাহ দেয় না, আপনাকে আদেশ করেছে আপনি করবেন। আল্লাহু আ'লাম। অনেক মানুষ আছে আবার, আচ্ছা পরে বলছি। এরপরে আরেকটা উপদেশ দিল কারুনের কম, তার কারুনকে, যেটা হচ্ছে ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও আহসিন, তুমি অনুগ্রহ করো, কামা আহসানাল্লাহু ইলাইক, যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, তুমি অন্যের প্রতি সেভাবে অনুগ্রহ করো। কথাগুলো ইম্পর্টেন্ট না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার ভাগ্যকে সৌভাগ্যশালী আপনাকে করেছেন, আল্লাহ আপনার প্রতি রহমত করেছেন। এই জন্য আপনি 1000 মাইল পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন, 2 পয়সা কামাই করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করুণা করেন নাই? ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, এটা তো সম্ভব হয়েছে। কত মানুষ
যে একটু রুজি কামাই করার জন্য উন্নত জায়গায় যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সকলে সেটা নসিব হচ্ছে না। কেউ রওনা দিয়েছে একসাথে 5 জন, সঠিক গন্তব্যে আসা পর্যন্ত 2 জন নাই, গায়েব হয়ে গেছে। কেউ আবার অর্ধপথ থেকে বাড়ি ফিরে গেছে। কেউ আসার পরেও দেখা গেছে তার হায়াত সেভাবে নাই, আসার সাথে সাথে সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যে এই পর্যন্ত আপনাকে এনেছেন, 2 পয়সা আপনি কামাই করছেন, এটা আল্লাহ তাআলার ইহসান আপনার প্রতি। এই জন্য আপনি সেই ইহসানে আপনি সুখী কীভাবে করবেন? কামা আহসানাল্লাহু ইলাইহি, আপনি অন্যদের প্রতি ওইভাবে ইহসান করবেন। আপনার আপনজন যারা আছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, গরিব দুস্থ এতিম অসহায় মানুষ, আপনার পকেটে টাকা আছে, আপনি যতটুকু সার্ভাইভ করতে পারবেন বাকি টাকাটা দিয়ে এদেরকে সহযোগিতা করবেন। কারণ আপনার এক সময় কিছুই ছিল না, নিঃস্ব ছিলেন, আল্লাহ তাআলা দিয়েছেন। তো যাদের নাই, এখন আপনার দায়িত্ব হচ্ছে তাদের প্রতি ইহসান করা। তো ফেরাউন কারুনকে তার কওম এটা এই জন্য বলছে যে, কারণ দেখো একসময় তোমার কিছুই ছিল না, তোমার কিচ্ছু ছিল না, আল্লাহ তাআলা তোমার প্রতি ইহসান করেছে, এমন ইহসান করেছে যে তোমার অঢেল সম্পদ হয়েছে। সুতরাং অন্যদের প্রতি জুলুম করো না, বরং মানুষের প্রতি তুমি ইহসান করো, মানুষের প্রতি দয়া করো, মানুষের প্রতি কি করো? অনুগ্রহ। কি চমৎকার উপদেশ! কয়টা উপদেশ দিল বলেন তো দেখি? একটা হচ্ছে তুমি অহংকার করো না, দম্ভ করো না, দম্ভ করে মানুষের প্রতি জুলুম করো, এটা একটা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এটাকে ব্যবহার করে তুমি আখিরাতে সফল হওয়ার চেষ্টা করো। 3 নম্বর উপদেশ কি? না, তোমার হক যতটুকু আছে সম্পদে সেটা তুমি গ্রহণ করো, এতে কোনো সমস্যা নেই। আর মানুষের প্রতি তুমি অনুগ্রহ করো, ইহসান করো, যেভাবে আল্লাহ তোমার প্রতি ইহসান করেছে। এই কথাগুলো বললেন। এরপরে আরও একটি বিষয় তারা পরামর্শ দিল, সেটা হলো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ওয়ালা তাবগি, আর তুমি অন্বেষণ করে এই জমিনে, ফাসাদ মানে হলো বিপর্যয় সৃষ্টি করো, বিপর্যয় খুঁজে বেরিও না। যেই জিনিসগুলোর কারণে ফাসাদ সৃষ্টি হয়, মানুষে রক্ত কি হয়, যুদ্ধ হয়, লড়াই হয়, সংগ্রাম হয়, মারামারি হয়, এই জাতীয় কাজগুলো তুমি জমিনে করো না। ইম্পর্টেন্ট কথা বলছে। এরপরে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে পছন্দ করে। ফাসাদ সৃষ্টি নানানভাবে আমরা করে থাকি, কখন করে প্রত্যক্ষভাবে, কখন পরোক্ষভাবে। দুজনকে লাগিয়ে দেয় কান কথা দিয়ে, ছোটো কথা দিয়ে, দুজনের মাঝে ঝগড়া বাঁধায়, এরপরে 2 জন থেকে 3 জন, 3 জন থেকে 4 জন, এভাবে করে পরিবারে, সমাজে পুরো এলাকাতে ছড়িয়ে পড়ে ফাসাদ। যারা এই কাজগুলো করবে, গোড়াতে যারা এ ধরনের ইন্ধন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পছন্দ করেন না। সাবধান যেন আমরা হই, আমরা যেন এই জাতীয় ফাসাদ সৃষ্টি হয়, ফাসাদ তৈরি হয়, বিপর্যয় তৈরি হয়, এই জাতীয় কোনো কাজ যেন আমরা না করি। যদি এটা করি তাহলে এটার মূল হোতা হচ্ছে কারণ থেকে এই কাজগুলো এসেছে, সেই ফাসাদ সৃষ্টি করতে হবে। তো কারণের চরিত্র কিন্তু আমাদের সাথে মিলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফাসাদ থেকে আমরা যেন বাঁচতে পারি সেই তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত তাকে উপদেশ দেওয়া হলো, ভালো কথা শোনানো হলো। এবারে কারণ কি বলে, এবার একটু শুনুন। কারণের কথাগুলো আল্লাহ তাআলা আমাদের ইবরতের জন্য কোরআন কারীমে কোট করেছে। কারণ বলছে ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলছে নিশ্চয়ই আমার যে সম্পদের কথা তোমরা বলছো এটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর রহমত এসেছে। না 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 না, শুনো, উতীহু আলা ইলমিন ইনদি, এইটা আমার জ্ঞান গরিমার কারণে, আমি এক্সপার্ট ছিলাম, আমি খুবই দক্ষ ছিলাম ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ক্ষেত্রে, এই জন্য আমি সম্পদ অর্জন করতে পেরেছি। নাউযুবিল্লাহ।
উতিতুহু মানে আমি পেয়েছি বা আমাকে দেওয়া হয়েছে আলা ইলমিন ইনদি, আমার জ্ঞান দিয়ে, আমার কি বলে দক্ষতা দিয়েই আমি এই সম্পদ অর্জন করেছি। এটা একটা তাফসীর। আর আরও একটা তাফসীর হচ্ছে, কোনো কোনো মুফাসসিরিন বলেছেন, এই জায়গায় সে করে বলেছে আলা ইলমি মিনাল্লাহ, আল্লাহ আমাকে পছন্দ করেই, আল্লাহ জানেন যে সম্পদ কাকে দিলে ভালো হবে, এই জন্য তিনি আমাকেই দিয়েছেন। তোমাদেরকে সম্পদশালী করেন না এই জন্য যে তোমরা সম্পদের মর্ম বুঝবে না, তোমরা এটা রক্ষণাবেক্ষণ করতে পারবে না, তোমরা আসলে আর যোগ্যতা রাখো না, এই জন্য আল্লাহই ভালো জানেন যে কে সম্পদশালী হবে, এই জন্য আমি এই সম্পদের মালিক হয়েছি। এটা হলো দ্বিতীয় তাফসীর। প্রথম তাফসীর হলো সে বলেছে আমি ছিলাম এক্সপার্ট, আমি ছিলাম দক্ষ, আমি মাহির ছিলাম, আমার যোগ্যতা আছে, এই জন্য আমি আমার যোগ্যতার বলে আমি সম্পদ অর্জন করেছি। আর দ্বিতীয় তাফসীর হচ্ছে সে এটা বলতে পারে যে আল্লাহ জানেন যে কে সম্পদ লাভ করলে কাজে আসবে, এটা জেনে বুঝে আল্লাহ আমাকে পছন্দ করে সম্পদশালী করেছে। এখন আল্লাহ যদি আল্লাহর প্রিয় পাত্র যারা, তাদেরকে পছন্দ করেই সম্পদশালী করেন, তাহলে দুনিয়াতে আমরা দেখি যারা অমুসলিম আছে তাদের কাছেই সম্পদ বেশি। যারা আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে, ফরজ হুকুমগুলো আহকামগুলো পালন করে, আল্লাহর আইন ও কানুন মানে, রাসূল ইসলামের তরিকা ইবাদত করে, এই মানুষগুলোই তো গরিব, তাই না? আর যারা বিলকুল আল্লাহরে মানে, আল্লাহর সাথে শিরক করে, তারাই তো দুনিয়া আছে। তাহলে কারুনের এই কথাটা সম্পূর্ণ, তো যাই হোক, সে দাম্ভিকভাবে এটা বলো, এটা তার হাতের কামাই, এই সম্পদ সেই বানিয়েছে। এরপরে আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ। আওয়ালাম ইয়ালাম, সে কি জানে না? আন্নাল্লাহ ক্বাদ আহলাকা, নিশ্চয়ই আল্লাহ এর আগে, কারুনের আগে অনেককেই ধ্বংস করেছে। মিন ক্বাবলিহি মিনাল কুরুন, অনেক কওমকে, অনেক পরাশক্তিকে অথবা অনেক বড় বড় ধনীকে তিনি ধ্বংস করে দিয়েছেন, যারা ছিল মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া, যারা ছিল কারুনের চেয়ে আরো শক্তিশালী, ওয়া আকসারু জামআ, এবং কারুনের সম্পদের চেয়েও আরো বেশি সম্পদশালী যারা ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আরো কারুন যে এভাবে অদ্যত্বপূর্ণ আচরণ করল, সে মারাত্মক অহংকারের কথা বলল, এই কারণে আল্লাহ তাআলা বললেন যে কারুনের জানা উচিত তার আগে আরো তার থেকে বড় বড় সম্পদশালীরা ছিল, এরা ধ্বংস হয়ে গেছে। আরো বড় বড় শক্তিশালী মানুষগুলো ছিল, তারাও ধ্বংস হয়ে গেছে। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, এবং তারা যখন ধ্বংস হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কওমকে ধ্বংস করেন, কয়েকটা কারণে করে থাকেন। তারা যদি অতিরিক্ত পাপাচারে লিপ্ত হয়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কওমগুলোকে ধ্বংস করেন। ধ্বংস করার আগে আল্লাহ তাআলা ডেকে বলেন না, এই তোমাদেরকে আমি ধ্বংস করে দিচ্ছি, তোমরা এই পাপ করেছো, বা পাপ কেন করলে আমি ধ্বংস করে দেবো, এরকম বলেছেন না। আগে সতর্ক করা হয়, নবী রাসূলরা সতর্ক করেছেন, তারা সেটা মানেনি, পরে আল্লাহ রাব্বুল আলামিন অতর্কিতই কওমগুলোকে ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে ওদের ধ্বংস করার সময় আমি তাদেরকে প্রশ্ন করি, যে জিজ্ঞেস করি না যে তোমরা কেন এই কাজগুলো করছো। আল্লাহ যখন ইচ্ছা পাপাচারদেরকে ধ্বংস করে। এরপরে ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, কারুন বের হলো সাজসজ্জা সহকারে, মানে প্রতাপশালী মানুষগুলো যেভাবে বের হয়, দুনিয়ার বড় বড় রাজাবাদশারা দেখেছেন না, কোথাও যদি যায় বিশাল রাজকীয় প্লেন, পাশাপাশি আরো 2টা জেট ফাইটার পাহারানি দিয়ে যায়, শানশৌকত, দুনিয়ার মানুষ জানে দুনিয়ার বাদশা আসতেছে। ঠিক একইভাবে কারুন বের হয়েছে, তার লস্কর বাহিনী সহ যত ধরনের উপায় উপকরণ আছে, আধুনিকতা, সব কিছু নিয়ে সে বের হয়েছে। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون
আমাদের সমাজে আজকাল কিছু মানুষ আছে, সব যুগেই ছিল, কিছু মানুষ এমন আছে যখন বড় কোনো মানুষকে দেখে, যারা দুনিয়াতে খুব শান সম্পদের সাথে জীবনযাপন করে, তাদের দেখলে আফসোস করে, লোকটা কত আরামে আছে, কত সুখে আছে, আমার যদি এরকম কিছু থাকতো আমি সুখে থাকতাম। করেন না, চিন্তা করেন না? লোকটা এত ভালো, এত শান সম্পদের সাথে আছে, সে বাড়ির মালিক, ফেরারির মালিক, রোম শহরে 4-5টা বাড়ির মালিক, ঢাকায় বাড়ি আছে, লন্ডনেও আছে, প্রাইভেট যে বিমান আছে, সে কোম্পানির এমডি, নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে কত সুখী। আমার যদি এরকম থাকতো কত ভালো হতো। এরকম মানুষ আছে না? আছে, এখনো আছে, অতীতে ছিল, সে কারুনের যুগেও ছিল, অন্যান্য যুগেও ছিল। তো কারুনকে যখন রাস্তায় দেখলো লোকজন বিশাল আলিশানের সাথে শান সম্পদে সে বের হয়েছে, তখন ওই লোকগুলো যারা দুনিয়াকে কামনা করে, দুনিয়াকে পেতে চায়, কারুনের মতো সাজসজ্জা লাভ করতে চায়, সম্পদ লাভ করতে চায়, তারা বলল, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া, যদি আমাদেরকেও কারুনের মতো সম্পদ দেওয়া হতো, আমি যদি এভাবে করে সম্পদশালী হতাম, তাহলে বোধ হয় কত আরামে থাকতাম, কত শান্তিতে থাকতাম। কি বলেন, কি তুলনা সে করেছে? মানুষ কি তুলনা করে? এরপরে আল্লাহ তাআলা বলছে ইন্নাহু লাযু হাযযিন আযীম। তখন তারা বলে যে সে তো এমনভাবে সে ধন সম্পদশালী হয়েছে, সে কতই না সৌভাগ্যবান, কতই না সৌভাগ্যবান যে এমন জীবনযাপন সে করছে, লাক্সারিয়াস লাইফ সে লিড করছে। আমরাও কিন্তু মাঝে মাঝে বিত্তশালীকে দেখলে মনে করি সে খুবই সৌভাগ্যবান। আচ্ছা, সৌভাগ্য বা দুর্ভাগ্য এটার নির্ণয় কিসের ভিত্তিতে হবে বলেন? ঈমান এবং আমলের ভিত্তিতে। মনে করো একজন ভাই, সে আপনার সাথে ইতালি এসেছে, একই দিনে এসেছে, একই সময় এসেছে, কিন্তু আজকে সে বিশাল সম্পদের মালিক, আর আপনি আপনার অনেক কিছুই হয়েছে, কিন্তু আপনি স্বাভাবিকভাবেই আছেন, অত সম্পদশালী না, কিন্তু আপনি হালাল পথে আছেন, হালাল বৈধভাবে থাকার চেষ্টা করেছেন, হারামে জড়ান নাই, মানুষের প্রতি জুলুম করেন নাই, এমনভাবেই আছেন। কিন্তু যেই লোকটা আপনার সাথে এসে বিশাল কিছু করে বসেছে, সে নামাজের ধার ধারে না, সে দুনিয়া নিয়ে ব্যস্ত, সে হালাল হারাম কিছুই বুঝে না, মানুষের হক নষ্ট করছে, মানুষের প্রতি জুলুম করছে, এরপরে যখন সমাজে আসে মানুষ তারা সম্মান করে। এখন আপনি যদি মনে করেন যে না, সে কতই সুখে আছে, আসে কি ও সৌভাগ্যবান না? যে এসে বৈধভাবে আছে, আল্লাহরে স্মরণ করে, আল্লাহরে জিকির করে, যা পায় সেটাই হালালভাবে কামাই করে, ও সৌভাগ্যবান। কোনজন সৌভাগ্যবান? দ্বিতীয় ব্যক্তি, সেই সৌভাগ্যবান, কারণ সে দুনিয়ায় থেকে আখিরাতের কাজ করছে, আর ওই লোকগুলো দুনিয়ায় থেকে আখিরাতকে ভুলে গিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত অর্থে বুদ্ধিমান ব্যক্তি হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় থেকে আখিরাতের চিন্তা করে, দুনিয়ায় থেকে পরকালের জন্য কাজ করে, সে হলো বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। আর প্রকৃতপক্ষে আপনার বোকা মানুষ হলো সেই যে নিজের মনের কথা শুনে, মনের ইত্তেবা করে, মন যা চায় তাই করে। মন চাইছে কারোর প্রতি জুলুম করতে, টাকাগুলো হাত দিয়ে নিতে, সেটা করে। মন চাইছে কাউকে ধোঁকা দিতে, সেটা করে। মন চাইছে শক্তির কি করতে, প্রয়োগ করতে, সেটা করে। মন চাইছে হারাম করতে, সেটা করে। তো আল্লাহ রাসূল বলছেন আসলে অবুদ্ধিমান না, আসলে হচ্ছে বোকা। প্রকৃত বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজের চাওয়াকে কন্ট্রোল করে এবং আখিরাতের জন্য কাজ করে, সে হচ্ছে বুদ্ধিমান। কাজেই আমরা অনেক সময় মনে করি যে অমুক ভাই সে তো অনেক কিছুই করেছে, বিশাল কিছু করেছে, তার 5টা ছেলে আছে, 4টা মেয়ে আছে, মেয়েগুলো ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ছেলেগুলো শাইন করেছে, বড় বড় ব্যবসায়ী হয়েছে। যদি তারা জিজ্ঞেস করেন আচ্ছা এই ছেলেগুলো বা মেয়েগুলো কি তাদের মাঝে ইসলাম আছে, নামাজ পড়ে, রোজা রাখে? না, এইগুলো তো করে না, এগুলো ধার ধার, ইসলামের সাথে নাই, নামাজে নাই, রোজায় নাই, মানুষের প্রতি ইহসানও করে না, এইগুলোতে তারা নাই। তাহলে ওই ব্যক্তি কি সত্যিকার অর্থে সৌভাগ্যবান? না, সে সৌভাগ্যবান না, সে দুর্ভাগ্যবান। সে তার সন্তানগুলোকে আখিরাতের কাজে লাগাতে পারে।
আর আপনি যে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সেটার উপর সবর করেই আপনি নিজেকে পরিচালনা করছেন, পরিবারকে করছেন, আপনার সন্তানগুলো যেন মানুষ হয়, আখিরাতমুখী হয়, এই জন্য কাজ করে যাচ্ছেন। আপনি বড় হচ্ছেন সমান। এই জন্য কারো ধন দেখে, কারো দুনিয়ার সাজ সরঞ্জাম দেখে, কারো শৌর্য বীর্য দেখে, ঐশ্বর্য দেখে আপনি কখনো হতাশ হবেন, কখনো তার সাথে তুলনা করবেন। বরং আপনি চিন্তা করবেন আল্লাহ তাআলা যে আপনাকে দৌলত ঈমান দিয়েছে, আপনি যে এখনও আপনি নামাজ পড়েন, সময় মতো যাকাত দেওয়ার চেষ্টা করেন, আপনি আল্লাহর জিকির করেন, কোরআনের সাথে আছেন, এটা আপনি শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা আমাকে ভালো করে রেখেছে। আমরা শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কথাগুলো লম্বা হয়ে যাচ্ছে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে যারা দুনিয়াদার তারা চাইছিল কারণের মতো সম্পদ। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। আর যারা উতুল ইলম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন, জ্ঞান দিয়েছেন, কিতাবের জ্ঞান, কোরআনের জ্ঞান, তাওরাতের জ্ঞান, তখন তো তাওরাত ছিল মুসা আলাইহিস সালামের সময়। তাওরাতের জ্ঞানদারী যারা ছিলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন, যারা বিশ্বাসী ছিলেন, তারা বলল ওয়াইলাকুম, এই শুনো, তোমরা কারণের মতো হতে যাচ্ছ, হায় আফসোস তোমাদের জন্য, তোমাদের প্রতি ঠিক। কেননা সাওয়াবুল্লাহি খায়রুন, তোমরা যদি আল্লাহর কাছ থেকে, আল্লাহর দ্বীনই কাজ করে আল্লাহর কাছ থেকে তোমরা কিছু চাইতে, সেটাই হয়তো তোমাদের জন্য সর্বোত্তম। তোমরা চাইছো কারণের মতো হইতে, না, এটা তুমি ঠিক করো নাই, তোমরা তো ধ্বংস হয়ে যাচ্ছ। লিমান আমানা, তবে যে ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা, যে ঈমান আনবে এবং আমল সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সর্বোত্তম প্রতিদান দান করবেন, এবং তাদেরটা হলো উত্তম এবং স্থায়ী, তাদেরটা অস্থায়ী না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, তখন তারা বলল, তবে সেই ক্ষেত্রে ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, সেই পর্যন্ত ধৈর্য ধারণ করা সকলের পক্ষে সম্ভব না। যারা সবর করতে পারে, ঈমান এনে আমল সালেহ করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ তাকে দান করেছেন তার প্রতি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করবেন। সবর হলো তিন ধরনের। একটা হচ্ছে বিপদ মুসিবতে পড়ে সবর করা, আরেকটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর করা। বিপদ মুসিবত তো আমরা বুঝি নাকি, যখনই বিপদ আসে আমরা বুঝি যে সবর করতে হবে, এবং লোকজন সবর করার ওয়াজ করে, অসুস্থ হয়েছেন সবর করেন, এটা আমরা বুঝি। আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর কি বলে? আপনার রুমমেট, আপনার পাশের বাড়ির লোক, সে ইচ্ছে করলে একটা গুনাহের কাজ করছে, সে আপনাকে গুনাহের দিকে, একটা পাশ্চাত্যের দেশে এসেছি, রঙিন দুনিয়া, এখানে গুটি থাকলে হবে, এখানে একটু দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, নামাজ পড়া, এই হুজুরগিরি এখানে করে লাভ নাই, এখানে ছিট করার জায়গা, কত আনন্দ ফুর্তি করার জায়গা, চলো যাই সেখানে যাই। কোরআনের মাহফিলে এসে কী করবে? গানের মাহফিলে যাই, চলো ডান্সের মাহফিলে যাই, এরকম করে না? দুনিয়াতে এসেছি মাত্র কয়দিনের হায়াত, এটাকে আনন্দ ফুর্তিতে কাটিয়ে ফেলি। একজন কোন দিকে যাচ্ছে? আনন্দের দিকে যাচ্ছে। তো ও যে যেই কাজগুলো করছে, এটা কি নেকির কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। কিন্তু আপনি সেখানে গেলেন না। না, তোমার মতো আমি যেতে পারবো, জানতে পারতাম, আমার সেই শক্তি আছে, টাকাও আছে পরে পকেটে, কিন্তু যাব না, কারণ সবর, কারণ ওইটা করলে গুনাহ হবে, তখন সে সবর। এবং এই সবর যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর করতে হবে, সবর করতে হবে। আপনি হারামভাবে উপার্জন করতে চান, অনেক কিছুর মালিক হয়ে যাবেন, কিন্তু সেটা করবেন না। না, দরকার নাই, আমি বেঁচে থাকি, একটু বেঁচে থাকি, আমার একটু কম হোক, একটু কম আমি ব্যবহার করবো, একটা কম দামি একটা জামা আমি পরবো, কম দামি একটা জুতা পরবো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে আমি একটু হালাল করতে, আমি সবর করি। একইভাবে আরেকটা সবর হচ্ছে যে দিনের প্রতি অবিচল অটল থাকা, এই জন্য সবর করতে হয়। দিনের প্রতি অনেক মুসলমান আছে, পশ্চিমা জগতে এসে অনেক মুসলমান শক্তিশালী মুসলমান হয়, তাই না? এই সমস্ত দেশে এসে, দেশে থাকতে ইসলামের সাথে ছিলই না, কিন্তু এখানে এসে বাস্তবতা দেখে
বাস্তবতা দেখে যে যাদেরকে আমরা আইডল মনে করি, যাদেরকে মনে করি দুনিয়ার বেহেস্ত পেয়ে গেছে, সেই মানুষগুলো দেখা যায় অশান্তির মাঝে আছে। তো শান্তি তো আসলে কোথায়? শান্তি হলো ইসলামের মাঝে। এখন শান্তি কোথায় আছে খুঁজতে খুঁজতে সে মুত্তাকি হয়ে যায়। সে নামাজ ছাড়া বোঝে না, সে তাকওয়া ছাড়া বোঝে না, সে হজ যাকাত ছাড়া বোঝে না, সে মানুষের সাথে ভালো আচরণ করে। আর অনেক মানুষ আছে দিন নিয়ে আসে, কিন্তু এখানে এসে দিনের উপরে আর অবিচল অটল থাকতে পারে না। তো দিনের উপরে অবিচল অটল থাকতে হলে সবর করতে হবে। আপনি দিন মানেন, অনেক কষ্ট সহ্য করতে হবে, আপনার প্রতি অনেক চ্যালেঞ্জ আসবে, নানানভাবে চ্যালেঞ্জ আসতে পারে, সমাজ থেকে, পরিবার থেকে, এলাকা থেকে, সরকার থেকে, বিভিন্ন জায়গা থেকে। যখনই আপনি দিনের উপরে থাকবেন চ্যালেঞ্জ আসবে। তো ওই অবস্থায় আপনাকে অবিচল অটল থাকতে হবে, সবর করতে হবে। তো এই ধরনের 3টা সবর। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন সব ক্ষেত্রেই আমরা সবর করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শেষ করে দেবো, 5 মিনিট শেষ করে দেব ইনশাআল্লাহ। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আল্লাহ তাআলা বলেন ফাখাসাফনা বিহি, আমি একেবারে দর্শিয়ে দিলাম। কারে? কারণকে দর্শিয়ে দিলাম। কারণকে ওবিদারিহিল আরদ, তার ধন সম্পদকে এবং তার ঘর বাড়িগুলোকে জমিনে আমি একেবারেই দর্শিয়ে দিলাম। কারণ সে অহংকার করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, এই জন্য দর্শিয়ে দিয়েছে। وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون. مش نمبر وأصبح الذين تمنوا কারণ কে আল্লাহ দর্শিয়ে দিলেন। পরের দিন যখন সকাল হলো, আসবাহা, আসবাহা শব্দের অর্থ কি? সকাল। আল্লাযিনা তামান্নাউ, যারা কামনা করেছিল কারণের মতো সম্পদশালী হবে, কারণের মতো হবে, তারা দেখলো বিল আমসি, গতকাল যারা কামনা করেছে আল্লাহ কারণে দেখে আমি যদি কারণের মতো হতাম। আমসি শব্দের অর্থ কি? গতকাল। আর আগামীকালে আরবিতে কি বলে? গাদান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন। লিগাদিন, গাদিন মানে, গাদান হচ্ছে আগামী। যে মুমিনগণ, তুমি আল্লাহর প্রতি আল্লাহ তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আর একটু চিন্তা করো যে আগামীকালের জন্য কি প্রেরণ করছো। সূরা হাশরের শেষের দিকে আগামীকালের জন্য কি প্রেরণ করছো? নামাজ প্রেরণ করছো, রোজা প্রেরণ করছো, কি প্রেরণ করছো? তো গাদান হচ্ছে আগামী, আর আমসুন গতকাল। তো গতকাল যারা কারণের মতো হতে চেয়েছিল, সকালে যখন দেখলো যে কারণও নাই, কারণের সম্পদও নাই, কারণের সিংহাসন নাই, সব কিছু মাটির সাথে, মাটির নিচে একেবারে মিশে গেছে, দুরিশাত হয়ে গেছে, তখন তারা কি বলবো? ইয়াকুলুন ওয়াইকান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। হায়, আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। এখন বলছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। যদি আমাদের ধন সম্পদ কারণের মতো হতো, তাহলে তো আজকে আমরাও ধ্বংস হয়ে যেতাম। সুখের সামনে দেখেছে কারণের কি পরিণতি হয়েছে। এরপরে তারা বলছে আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক কি করেন? বৃদ্ধি করেন। এই বাসাতা ইয়াবসুত মানে বৃদ্ধি করা, বেশি করে দেওয়া। ওয়ায়াকদির, আর যাকে ইচ্ছা তার রিজিককে সংকুচিত করেন। যাকে ধন সম্পদ ইচ্ছা দান করেন, আর যাকে ইচ্ছা এটা সংকুচন করেন। লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা খালাকাসাফা বিনা, তারা বলছে যে যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি নিয়ামত না করতেন, রহম না করতেন, তাহলে তো ওই কারণের মতো আমরা হয়ে যেতাম, আর আজকে আমাদেরকেও কি করা হতো? আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে আমাদেরকে মিশিয়ে দিতেন, আমরাও নিঃস্ব হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। ওয়াইকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে যারা কাফের, অস্বীকারী, যারা মুশরিক, তারা কখনো কল্যাণপ্রাপ্ত হবে না। সম্মানিত হাজিরিন, এখানে আজকে আমরা
থেমে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো রিজিকের ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রিজিক দেন, যাকে ইচ্ছা সংকুচিত করেন। তবে এই রিজিক যে শুধু আপনি ভালো কাজ করবেন এই জন্য আপনাকে ভালোটাই দিবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ দুনিয়াতে আল্লাহ যাকে ডাকে, যারা আল্লাহকে ডাকে তাদেরকেও দেন, যারা আল্লাহরে ডাকে না, মানে না, তাদেরকেও আল্লাহ দান করেন। তবে কখনো কখনো মানুষের আমলের কারণে রিজিককে সংকুচন করে, রিজিককে কমিয়ে দেয়, মানুষ এই জন্য বিপদের মধ্যে পড়ে যায়। তো যাই হোক, আমরা যেন কখনো কারণের মতো না হয়। আমাদের যতটুকু সম্পদ আছে আমরা বিশ্বাস করব এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন, দয়া করেছেন এবং আমাদেরকে সম্পদশালী করেছেন। তো আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছেন, আমরা প্রবাসে আছি, আমরা একটা ভালো জায়গায় আছি, আমরা একইভাবে যেন অন্যদের প্রতি ইহসান করি, অনুগ্রহ করি, অভাবী মানুষ যারা আছে সাহায্য করার চেষ্টা করি, যারা পথ হারিয়ে ফেলে তাদেরকে পথ দেখানোর চেষ্টা করি, যারা অসুস্থ আছে একটু সেবা করার চেষ্টা করি, যাদের যে জিনিসের প্রয়োজন আছে সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি। অনেকে নতুন আসে, কীভাবে ডকুমেন্টস তৈরি করতে হবে সেটা জানেন না, আপনি একটু সহায়তা করবেন। ঘর নাই, বাড়ি নাই, টাকার একটা ব্যবস্থা করে দিলেন, কাজ নাই, একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন। একইভাবে যেভাবেই পারি মনে করব আমি আজকে বর্তমানে যে অবস্থানে আছি আল্লাহ তাআলা অনুগ্রহে, তার রহমে আমি এভাবে এসেছি। সুতরাং অন্যকেও এভাবে আমি যেন অনুগ্রহ দেখাই, অন্যের প্রতি যেন আমি দয়াশীল হই, তাহলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করবেন। এই নিয়তগুলো যেন আমরা রাখি, তাহলে আশা করি আমাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।